Adobe Premiere Pro দিয়ে এই টাইপের বিহাইন্ড দ্য টেক্সট ইফেক্ট আমরা খুব সহজেই তৈরি করব। চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও নিয়েছি। তো এইবার আমরা এখানে একটি টেক্সট নিব। সেটির জন্য আমরা চলে যাব টাইপ টুলে। এখানে আমরা আমাদের টেক্সটটি লিখে দিব। এবার আমরা টেক্সটটি সাইজ মতন বসিয়ে নিব, অর্থাৎ একটু বড় করে নিব। ওকে। এখান থেকে চলে যাব এসেনশিয়াল গ্রাফিক্সে। এখানে টেক্সটটাকে আমরা একটু বোল্ড করে দেব। এবার নিচের দিকে স্টক এটাকে আমরা 6 দিয়ে দিব। নিচের শ্যাডোতে টিক দিয়ে আমরা শ্যাডোটাকে বাড়িয়ে দিব। ওকে। এবার আমাদের যে ভিডিও লেয়ারটি আছে সেটিকে আমরা ডুপ্লিকেট করে নিব। তো সেটির জন্য আমরা কিবোর্ড থেকে অল্টারে ট্যাপ করে ধরে রেখে লেয়ারটিকে আমরা ডাবল করে নিব। ওকে। এবার আমরা চলে যাব ইফেক্টে। এখানে লিখব কালার কি। তো এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের যে প্রথম ভিডিও লেয়ারটি আছে সেটির উপরে ছেড়ে দিব। তো এবার আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে কালার টলারেন্সটাকে বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের টেক্সটটি আমাদের সাবজেক্টের পিছনে চলে গেছে। এবার আমরা ভিডিওটাকে একটু প্লে করব। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে করার পরে এরকমটা দেখাচ্ছে। এইভাবেই খুব সহজে Adobe Premiere Pro দিয়ে বিহাইন্ড দ্য টেক্সট তৈরি করতে পারবেন। তবে এখানে টেক্সট অ্যানিমেশন ব্যবহার করলে ভিডিওটি আরো প্রফেশনাল হতো, যেমনটি আপনারা ভিডিওর শুরুতে দেখেছিলেন। পরবর্তী ভিডিওতে আমরা Adobe Premiere Pro টেক্সট অ্যানিমেশন নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।